ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জানাই ৭৮তম স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা। এবং তার সঙ্গে এই স্বপ্নটা রাখি, এই স্বপ্ন নিয়ে চলুন বাঁচি যে এক না একদিন আমরা সত্যিই স্বাধীন হব। এই 15ই আগস্টে ঢাকঢোল পিটিয়ে ঘটা করে মিছিল বার করে বাচ্চাদের দেশাত্মবোধক গান শিখিয়ে আর জাতীয় সঙ্গীতটা কীভাবে গাইতে হয় সেই রুলস অ্যান্ড রেগুলেশন শিখিয়েই শুধু আমরা যেন স্বাধীনতা দিবস পালন না করি, আমরা যেন সত্যিকারের স্বাধীন হতে পারি। প্রত্যেকটা তুচ্ছ তুচ্ছ জিনিসে প্রত্যেকটা লোককে কৈফিয়ত দিতে হবে, এই মানসিকতার বেড়াজাল থেকে আমরা যেন বেরিয়ে আসি। এবং এই মানসিকতা বেশি পরিস্ফুট হয়ে ওঠে মেয়েদের ক্ষেত্রে। টিনার ব্লগে এই কথাটার আজকে আমরা প্রতিধ্বনি শুনতে পেলাম। টিনা কাকে মেন করে এই কথাগুলো বলেছে আপনারা বুঝতেই পাচ্ছেন। বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা টিনাকে এমনভাবে নোংরা করছে যেন ও মানে কি বলবো, যেন ও একটা ভয়ঙ্কর কিছু বিশাল অপরাধ করে ফেলেছে। ও পরকীয়া করেছে, পরকীয়া মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটাকে যদি পরকীয়া বলে তাহলে ও সেটা করেছে। কিন্তু এর থেকে বড় অপরাধ কি জানেন? এরা যেটা করছে, পরকীয়া করেছে। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, টিনার মা করেছে কি? টিনার বাবা করেছে কি? টিনার 65 বছরের বুড়ো ঠাকুমা করেছে কি? টিনা নববিবাহিতা বৌদি করেছে কি? টিনার দাদাভাই করেছে কি? না ওই টিনার কাজিন যে কাকা সোনাই সে করেছে? পুরো পরিবারটাকে মলেস্ট করে চলেছে ভারবালি। আরজি করে যে নোংরামোটা আমরা দেখলাম, একটি মেয়েকে নৃশংসভাবে অত্যাচার করে মেরে ফেলে দেওয়া হলো। বুঝতে পারছেন? কালকে সারা রাত তার প্রতিবাদ হয়েছে। রাত দখল, খুব ভালো কথা। রাত দখল কথাটার যে ইনার মিনিং, সেটার মানে কি বলুন তো? মেয়েরা সব থেকে অসহায় ফিল করে যে সূর্য দেবতা ডুবে যান। আমি নিজেই মজা করে বলি যে যতক্ষণ সূর্যি মামা আছেন আমার সাহস ততক্ষণ, যেই সূর্যি মামা ডুবে যায় আমার আর ভালো লাগে না। আমি সেই নীরহারা পাখির মতো তীর বেগে বাড়ি ফেরার জন্য ছটফট করি। কেন? আমাদের বেশিরভাগ মেয়েরাই কিন্তু তাই বাইরে বেরিয়ে এই সন্ধে হয়ে যাচ্ছে, বাড়ি চল, এই সন্ধে হয়ে যাচ্ছে, এই সন্ধ্যের আগে ফিরে আসবো, কিন্তু এইরকম একটা মেন্টালিটি রাখে। মারা তাদের অবিবাহিতা মেয়ে, বয়স্ক যুবতী মেয়ে হয়ে যায়, বিবাহযোগ্য মেয়ে যখন হয়ে যায়, বাড়ি থেকে বেরোয়, কাজে বেরোলো, বন্ধুদের সঙ্গে হয়তো একটু লাঞ্চে গেল, বা বন্ধুদের সঙ্গে একটু বেরোলো, এমনি বেরোলো, সিনেমা দেখতে গেল, এমনি বেরোলো ঘুরতে, মারা পই পই করে দরজায় দাঁড়িয়ে বা ব্যালকনিতে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন, মারে সন্ধে হবার আগে যেন চলে আসিস। কেন গো? কেন আমরা সেফ নই? কেন? আর কিছু কিছু মানুষ এই যে ওয়াইটিতে বসে টিনাকে মলেস্ট করে চলেছে ভারবালি, টিনার পরিবারকে মলেস্ট করে চলেছে পার্সোনালি, কোনো রকম বৈরিতা রাখে না টিনার জন্যে, শুধুমাত্র পয়সা কামানোর জন্যে টিনাকে এবং তার পুরো পরিবারকে বারবারই মলেস্ট করে চলেছে। আরজি করের ঘটনা এবং সোসাইটিতে ভার্চুয়াল জগতে টিনার পরিবারকে নিয়ে যা হচ্ছে, দুটো একই আমার মনে হয়। একটা সত্যি সত্যি আর একটা ভার্চুয়ালি। না বলো তো, কোনো ব্লগারকে, কোনো ব্লগারের পরিবারকে টিনার মতো এতখানি ভার্চুয়াল আক্রোশের সম্মুখীন হতে হয়েছে কিনা? পৃথিবীতে ফেসবুক চ্যাট করা, হোয়াটসঅ্যাপ চ্যাট করাটাই সব থেকে বড় অপরাধ, কিন্তু বাড়ি থেকে প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়া, দিদির সম্পত্তি অধিকার করে নেওয়া, মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে সবটা লিখে দেয়া, মেয়েকে মৃত্যুর অভিশাপ দেয়া। কোনো না কোনো ব্লগে শুনেছি সেই মহিলাটি বলছে আমার একটি মাত্রই নাতি। এইভাবে মেয়েকে সম্পূর্ণ অস্বীকার করা, এগুলো কোনো অপরাধের মধ্যে একটা অঞ্চলে, নামটা বলতে গিয়েও চুপ করে গেলাম কারণ সোশ্যাল মিডিয়া বলা ঠিক হবে না, কোনো একটি অঞ্চলে কন্যা সন্তান হলেই দুধে ডুবিয়ে মেরে ফেলা হতো। এই প্রথার জন্য গ্রাম মেয়ে শূন্য হয়ে গেছিল, কিন্তু যখন যুবকেরা বড় হলো, সংসার ধর্ম পালন করার জন্য তো স্ত্রীর দরকার, স্ত্রী কোত্থেকে পাবে? 3টে গ্রাম পুরো নারী শূন্য ছিল। তখন পাশের গ্রাম থেকে জোর করে মেয়ে তুলে আনতো, প্রত্যেক বাড়িতে 1 বছর করে থাকতো, তারপরে তাকে তাড়িয়ে দেওয়া হতো, মানে সেখান থেকে তুলে নিয়ে চলে যাওয়া হতো জোর করে। বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে সে কন্যার জন্ম দিত, যতক্ষণ না কেউ তাকে গিয়ে সেখান থেকে উদ্ধার করতো। কোনো সুস্থ মস্তিষ্কের জার্নালিস্ট বা পুলিশ বা কেউ প্রশাসন গিয়ে যতক্ষণ না মেয়েটিকে উদ্ধার করতো, বা কোনো জার্নালিস্ট, কারণ আমি এই ধরনের ঘটনা জানতে পেরেছি, একটি জার্নালিস্ট উদ্ধার করে এনেছিলেন ওইরকম একটি মেয়েকে। তো যতক্ষণ না কোনো জার্নালিস্ট বা কোনো শুভমনস্ক মানুষ গিয়ে কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করে মেয়েটিকে উদ্ধার করে আনতেন, ততদিন এই প্রথা চলতে থাকতো। এক বাড়ি থেকে আর এক বাড়ি, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি বিবাহ নামক অনুষ্ঠানটার প্রহসন হতো, কারণ প্রত্যেক বাড়িতে যাবার আগেই কিন্তু মেয়েটিকে বিয়ে করা হতো। মেয়েটি ভাবতো যে আমি স্বামী পাচ্ছি, শ্বশুর বাড়ি পাচ্ছি, কিন্তু তা নয়, তার গর্ভে বাচ্চা আসতো, অকথ্য অত্যাচার করানো হতো, গর্ভবতী অবস্থাতেও তাকে সংসারের সমস্ত কাজ করানো হতো। যেই বাচ্চা হলো বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া হতো, তারপরে এক না একদিন তাকে অন্য বাড়িতে জবরদস্তি নিয়ে গিয়ে আবার বিয়ে করানো হতো, এবং ওই একইভাবে সে বাচ্চার জন্ম দিত। তাহলে বুঝতে পারছো মেয়েদের প্রতি অত্যাচারের ফলটা কি নারী এবং পুরুষ দুটো প্রজাতিকেই লাগে সংসারটাকে চালানোর জন্য।
এবং একটি প্রজাতিকে এইভাবে দাবিয়ে রাখা হচ্ছে, নানা রকম বাধা নিষেধ বিধি নিষেধ আরোপ করে। সমাজটাকে কোথায় আমরা এগিয়ে নিয়ে যাব তা নয়, নোংরামো করে সমাজটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে, ধাক্কা দিয়ে পিছিয়ে দেওয়া হচ্ছে। যে সামান্য কিছু কুসংস্কারকে আমরা পরিবর্তন করতে পেরেছি, সেগুলো কিভাবে আবার জোর করে সমাজে প্রতিস্থাপন করা যায়, তার একটা অপচেষ্টা করা হচ্ছে শুধুমাত্র একটি ফ্যামিলিকে কেন্দ্র করে, টিনার পরিবার। বুঝতে পারছো? পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার ঠাকুমা বিধবা মানুষ, সে মাছ কেন খাবে? টিনার বৌদির সরু পেটে গরু ঢুকে যায়। ক্যাপশনগুলো শোনো, টিনার বৌদির সরু পেটে গরু ঢুকে যায়। ক্যান ইউ ইমাজিন? একটা 18 বছরের মেয়েকে বলছে। যে মেয়েটা, টিনার কথা বলছি, যে মেয়েটা গলা থেকে কোমর অবধি পুরো ওড়নাতে নিজেকে ঢেকে রাখে, সেই মেয়েটাকে বলা হচ্ছে যে এই মেয়েটার জীবনে পার্সোনাল কিছু নেই, কারণ এই মেয়েটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, স্বামী থাকাকালীন হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে। এবং এই নোংরামোর মুখ্য হোতাকে জানো? এই মেয়েটির স্বামী। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আজকে এই মেয়েটিকে কিলো দরে বেচছে। কন্ট্রোভার্সি করা আলাদা জিনিস, কিন্তু নোংরামো করা আলাদা জিনিস। মেয়েটি কারোর সঙ্গে যদি যোগাযোগ করে, ফোন করে খবর নেওয়া হচ্ছে, কি ব্যাপার হলো, কি হলো জানাও তো। আমার ভিডিওতে আমি তাড়াতাড়ি বলবো ওটা, সুতরাং ভিউ কামাবে। ওর আবার চরিত্র কি? কেন সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তার চরিত্র নেই? একটি মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, দ্বিতীয়বার অন্য কোনো পুরুষের সঙ্গে তাকে দেখেছো? তোমরা তাকে কাকার সাথে জুড়ে দাও। বুঝতে পারছো? তোমরা তাকে দ্বিতীয় পুরুষ, চতুর্থ পুরুষ, তৃতীয় পুরুষের সঙ্গে জুড়ে দাও দুটি পয়সা রোজগার করার জন্য। তার মানে তোমরা কত বড় কাঙাল দেখো, তোমরা কত বড় নোংরা দেখো। এবং যে সমস্ত মায়েরা টিনার কমেন্ট বক্সে এসে নোংরামো করো, তারা ভেবে দেখো তাদের সন্তানরা কি মানুষ হবে। যাদের মায়েদের ভাষা এইরকম, সেই মায়েদের সন্তানেরা কিরম মানুষ হবে। এই যে বাচ্চার বাবা সেদিন লাইভ করলো, এক তো নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, কারণ ও যে কেচ্ছাটা বেচে বেচে রোজগার করছে, সেই কেচ্ছাটা এতবার বলছে ওটা ক্লিশে হয়ে যাচ্ছে। লোকে আর ওই কেচ্ছা শুনতে কেউ যাবে না। ও কেচ্ছার বিক্রি হয় না, 2 টাকায় বিক্রি হয় না। ব্যাপারটা হচ্ছে, লোকটার কাছে মেন অস্ত্র হচ্ছে কুটনি মাসির মতো বদনাম করব, সোশ্যাল মিডিয়ায় বদনাম করব। এবং এই লোকটা এরম নোংরামো করে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নোংরামো করতে উৎসাহ দিচ্ছে। তাহলে আজকে স্বাধীন হয়েছে কি আমরা? তোমরা ভেবে দেখো তো। টিনা শুধুমাত্র মেয়ে বলে এই জিনিসটি হচ্ছে। ওই লোকটা বাড়িতে কি করে বেড়াচ্ছে তার একটুখানি ঝলক কালকে থাম্বনেলে দিয়েছে। কারোর জন্যই কিছু আটকায় না। মানে কি? ডিভোর্স দিচ্ছিস না তো কি হয়েছে? ডিভোর্সে কি আটকাচ্ছে? বিয়ে করা আটকাচ্ছে। বিয়ে করা মানে বিয়ের যে পবিত্রতা, যদিদাং হৃদয়ং মম তদিদাং হৃদয়ং তব, আর যদস্তু হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব, এই 7 ফেরাটাকে বাদ দাও। বাকি যে জিনিসটা, ওই মন্ত্রটি না থাকলেই সেটি তো নোংরামোর পর্যায়ে পড়া যায়, হয়ে যায়। তো তাহলে ডিভোর্সের জন্য ওর ওই 7 ফেরাটাই শুধু বাকি থাকছে, বাকি নোংরামো করাটাই কিছু আটকাচ্ছে না। কি বললো? কারোর জন্য কিছু আটকায় না। বুঝতে পারছো? গ্রামবাসীরা ওর বাড়ি এসেছিল, এটা আমি এর আগেও বলেছি বহুবার। এটা স্বাভাবিক, 2 2 4 করলেই জানা যায়। কাউকে ফোন করে নোংরামো করতে হয় না। বাড়িওয়ালাকে ফোন করে বাড়িওয়ালার পেছনে কাটি দিয়ে সে কোন বাড়িতে থাকছে, স্ত্রীর সঙ্গে থাকছে না মায়ের সঙ্গে থাকছে, এই সমস্ত জানিয়ে ইউটিউবে নেই এমন একটা মানুষের সম্বন্ধে চর্চা করে নোংরামো করে পয়সা রোজগার করতে গিয়ে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা তা করে বেড়াচ্ছে, তাদের উৎসাহ দিচ্ছে এই লোকটা, এই ব্লগারটা। তার মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে এই অত্যন্ত নোংরা, অত্যন্ত নেগেটিভ, অত্যন্ত বাজে। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে লোককে কি শেখাচ্ছে? এই যে এই লোকটা বলে না, কি শেখাবে ছেলেকে? পরকীয়া শেখাবে। আর এ কি শেখাবে ছেলেকে? মায়ের মুখে জুতো মারো। ঠিক আছে? দিদাকে বলো বদমাস, মামাকে বলো আদ্দামরা। আচ্ছা, আর একটা কথা শুনেছি, দর্শক বন্ধুরা বলেছেন, আমি লাইভ টাইপ দেখিনি, 4 মিনিট মাত্র দেখেছিলাম, তাতে 4টে কথার চাবুক মেরে এসছে। কমেন্ট করেছিলাম, তাই জন্যই ভয় বলেছিল কমেন্ট আমি পড়বো না, কারণ জানে তো ওই রকম কমেন্ট প্রচুর আসছে। কথার চাবুক মানে জিজ্ঞেস করেছিলাম অনেক জ্বলন্ত কোয়েশ্চেন, যেটা ওর জবাব দেওয়ার যোগ্যতা নেই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মামা হলো আদ্দামরা, দিদা হলো শয়তান, স্ত্রী হলো শাকচুন্নি, আরো অনেক কিছু বলেছে, কোথাও নাকি একবার বলদ বলেছে। তাহলে এই লোকটা তার ছেলেকে কি শেখাবে? ফ্ল্যাট কিনেছে নোংরামো করবে বলে, আর এ ভিডিওতে নোংরামো করা শেখাচ্ছে। এ ভিডিওতে এইটাই শেখাচ্ছে ডিফারেন্ট ব্লগারকে, যে বাড়ির কেচ্ছা বেচো, সে বউ হোক, বোন হোক, যে কেউ হোক, বাড়ির কেচ্ছা বেচো টাকা পাও, কেচ্ছা বেচো টাকা পাও। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে নোংরামো করছে লোকটা, একটা নোংরা ব্লগার, নোংরামো করে পয়সা রোজগার করার চেষ্টা করছে। পয়সা তো রোজগার হয় না, ক্লিশে হয়ে গেছে কন্ট্রোভার্সি। টিনাকে বেচলে আর কতদিন মানুষ কিনবে? সেই মেয়েটা কিন্তু সুস্থ স্বাভাবিক ব্লগ দিচ্ছে,
ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো টিনা কেন পরকিয়া করেছিল, এই লোকটার মানসিকতা দেখো। এইরকম স্বামী হলে সেই স্ত্রীর মনে কিরম একটা গহ্বর তৈরি হয়, ব্ল্যাক হোল তৈরি হয়। একটু সিম্পল ভালোবাসা, একটু সিম্পল মুখের কথা, তার জন্য সে হোয়াটসঅ্যাপ চ্যাট করতে শুরু করেছিল। এই লোকটার নোংরামো করে যে কল রেকর্ডটা ছেড়েছে, তাতে আমরা জানতে পারছি টিনা ওর যে পরকিয়ার পার্টনার হোয়াটসঅ্যাপ চ্যাট যার সঙ্গে করেছিল, সেই লোকটাকে কোনোদিন সামনে এসে দাঁড়াতে বলেনি। সুতরাং টিনাকে এই যে চরিত্র হনন করা হচ্ছে বারবার, মেলাইন করা হচ্ছে বারবার, বলে দৈহিক চাহিদার জন্যে। এই দৈহিক চাহিদার কথাটাই ছিল না। দৈহিক চাহিদা থাকলে টিনা ওই লোকটাকে, মানে ওই যার সঙ্গে সে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, যে পুরুষটি টিনার সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, সেই পুরুষটিকে সামনে এসে দাঁড়াতে বলতো, কোনো না কোনো ছুতো তার সঙ্গে দেখা করতে বলতো। বুঝতে পারছি না, যদি চাইতো যে কোনো উপায় ছুতো করে লোকটার সঙ্গে দেখা করতে পারতো। দৈহিক চাহিদার জন্য নয়, মানসিক চাহিদাটা কোথাও না কোথাও পূরণ হয়নি। লোকটার নেচার দেখো, যে স্ত্রীকে বেচতে পারে, যে দিদিকে ঠকাতে পারে, অন্নদাত্রী দিদি তাকে নোংরা করে বিক্রি করতে পারে, তাকে নোংরা করে অপদস্থ করতে পারে, সেই মানুষ তার স্ত্রীকে কত ভালো রেখেছিল তোমরা এখানেই বোঝো। হ্যাঁ, তোমরা এক্ষুনি বলবে যে স্বামী যদি না ভালো হয়, স্বামী যদি অত্যাচারী হয়, তাহলে দৌড়ে গিয়ে পরকিয়া করতে হবে না, দৌড়ে গিয়ে পরকিয়া করতে হবে না, ওটা ঘটে গেছে। বুঝতে পারছো তো, ওটা যেতে যেতে রাস্তায় পথ চলতে চলতে একটা জায়গায় হোঁচট খেয়ে গেছে, পাটা হঠাৎ করে মুচকে গেছে। বুঝতে পারছো, তার মানে কি সে হাঁটা ছেড়ে দেবে? ধরো হাই হিল পরে হাঁটছিল, কোনো একটা জায়গায় গর্ত ছিল, বুঝতে পারেনি, পাটা মুচকে গেছে, তারপরে সে উঠে নিজেকে সামলে নিয়ে আবার তো পথ চলতে শুরু করে দেবে। এই মেয়েটি তো তাই করছে। যেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার ফ্ল্যাটে অমুকে আছে, তার ফ্ল্যাটে অমুকে বাইক নিয়ে ঢুকছে বেরোচ্ছে, যেখানে এটা যুক্তি দিয়ে স্পষ্ট প্রমাণ করা যায় যে টিনা যেহেতু একটা লিগ্যাল ব্যাটল লড়ছে, ওর সঙ্গে অন্য কোনো মানুষের সম্পর্ক থাকলে ওর ছেলে পেতে প্রচণ্ড দেরি হবে, ও নিজে কোর্টে গিয়ে দাঁড়াতে পারবে না জাজের সামনে। সুতরাং টিনার তরফ থেকে পূর্ণ প্রচেষ্টা থাকবে যে ওর যেন অন্য কোনো পুরুষের সাথে নাম না জড়ায়। এরা নিজেরাও জানে, একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে নিয়ে যে সব থেকে নোংরামো করেছে, আর একজন আছে, দুজন, এরা দুজন সব থেকে নোংরামো করেছে, বেছে বেছে খাচ্ছে প্রত্যেক দিন। যে মানুষটিকে দেখা যায় না, সেই মানুষটিকে ইমাজিনারি কাল্পনিকভাবে কল্পনা করে নোংরামো করে প্রত্যেক দিন ভিডিওতে। সে নিজে একদিন বলছিল যে ওখানে টিনার বয়ফ্রেন্ড নেই। কমিউনিটি পোস্ট যেমন এসছে, টিনার ডিনায়ালও এসছে, টিনা স্বীকার করেছে যে আমার সঙ্গে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেই স্বীকারোক্তিও এসছে, কিন্তু এরা কমিউনিটি পোস্টটা শুনতে পাচ্ছে, স্বীকারোক্তিটাকে শুনতে পাচ্ছে না। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আর একটা কথা বলি, টিনার বাচ্চা টিনার কাছে আসছে না, এতে ক্ষতিটা কার হচ্ছে? বাচ্চার ক্ষতি হচ্ছে এবং টিনার কষ্ট হচ্ছে। এখানে আমার কোনো পার্সোনাল গেন বা ক্ষতি নেই, দর্শকদের কোনো পার্সোনাল গেন বা ক্ষতি নেই। ঠিক যেভাবে আরজি করে মেয়েটির ওপর অন্যায় হয়েছিল বলে তারা গর্জে উঠেছিলেন, ঠিক তেমনিভাবে একটি বাচ্চার ওপর অন্যায় হচ্ছে। একটি বাচ্চাকে মায়ের সঙ্গে মিলতে দেওয়া হচ্ছে না, একটি মা তার দুধের বাচ্চাকে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, মর্মান্তিক কষ্টে রয়েছে, সেই জন্য দর্শকেরা গর্জে উঠছেন এবং তাদের সেই আওয়াজের প্রতিফলন ঘটছে আমার ভিডিওতে। আমি চেষ্টা করছি যে বারবার প্রশ্ন তুলছি যে লিগ্যাল টিম কতটা হেল্প করছে, লিগ্যাল টিম এই কাজটা করছে কিনা, ওই কাজটা করছে কিনা। এতে দর্শকদের ইচ্ছে এবং কথাগুলো প্রতিফলিত হচ্ছে। কাউকে ছোট করা বা কাউকে অপমানিত করার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কাজ করলে তার প্রতিফলন ঘটবে, প্রতিফলন দেখলে সাহস, হাততালি দেব, শাবাশি দেব, সেইটা যাতে ত্বরান্বিত হয়, সেই জন্য বারবার বলা হচ্ছে যাতে তারা একটু গা ছাড়া দিয়ে ওঠে, যাতে মেয়েটি তার ছেলেকে ফিরে পায়। এখানে কার পার্সোনাল গেন আছে? সেই মাটার আর বাচ্চাটার ছাড়া আমার আছে কোনো পার্সোনাল গেন? আমার দর্শকদের আছে? চলুক না কেস 5 বছর, কাদের পার্সোনাল কেস আছে বুঝতেই পারছো। সুতরাং কোনোভাবে বক্রোক্তি করে বা কোনো রকমভাবে বাজে কথা বলে কোনো লাভ নেই। এটা বারবার প্রশ্ন তোলা হচ্ছে যাতে একটা চাপ ক্রিয়েটেড হয়, যাতে কাজগুলো হয়। চাপ ক্রিয়েশনের জন্যই কিন্তু কাজটা হচ্ছে। দর্শকরা আওয়াজ তুলছেন, প্রতিটি দর্শকের চ্যানেল নেই। ওনারা কি করেন, নিজের পছন্দের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে নিজেদের আওয়াজটা তোলেন, নিজেরা গর্জে ওঠেন এবং সেই আওয়াজটা পুঞ্জীভূত হয়ে আসে কার গলায়? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গলায়। আমার দর্শকদের হয়ে প্রোটেস্ট আমি করি। সুতরাং আমি যদি কাজ হচ্ছে না বলে কোথাও বলি, তার মানে কি আমি চাই কাজটা হোক, তাই বারবার বলার চেষ্টা করছি কাজটা কেন হচ্ছে না। হলে সব থেকে খুশি আমি হব।
সব থেকে খুশি আমি হব। আচ্ছা, ওই নেগেটিভ ব্লগারটা যে পুরো সোসাইটিতে নেগেটিভিটি ছড়াচ্ছে, সোসাইটিতে মানে এই ভার্চুয়াল সোসাইটিতে নেগেটিভিটি ছড়াচ্ছে এবং অন্য লোককে উৎসাহিত করছে যে তোমরাও এই করো, তোমরাও বউ বাঁচো, বউকে কোনো না কোনো ভাবে নোংরা করো। আজকে না হয় টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট ধরা পড়েছে, যখন বাচ্চা কেড়ে নিয়েছিল তখন থেকেই টিনাকে কিন্তু নোংরা করা শুরু হয়ে গেছিল। এই খোঁচাটা দিয়ে ঘরের কাজ করে না, ঘরের কাজের ভয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পালিয়ে গিয়ে বসে থাকতে পছন্দ করে। টিনা বাপের বাড়ি থাকতে পছন্দ করে, শ্বশুর বাড়ি আসছে না, এইরকম একটা গল্প দিয়ে টিনাকে নোংরা করা তখন থেকে শুরু হয়ে গেছিল। এইরকম স্বামী হলে তবেই কিন্তু স্ত্রীর অন্যদিকে মন যায়। মনের মধ্যে যে অভাবটা ক্রিয়েটেড, এইরকম স্বামী হলে তবেই হয়। এই লোকটা ব্লগার হিসেবে একেবারে রদ্দি মার্কা, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে প্রচণ্ড ডেঞ্জারাস এবং নেগেটিভ, পুরো সোসাইটিতে নেগেটিভিটি ছড়াচ্ছে। পুরো সোশ্যাল ভার্চুয়াল সোসাইটির সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের যারা হয়তো সাকসেসফুল হতে পারছে না, মেহনত করার পরও সাকসেসফুল হতে পারছে না, তাদের এই নোংরা রাস্তা ব্যাকডোরটা দেখাচ্ছে যে বউ বাঁচো, সবাই মিলে বউ বাঁচো, বউ বেচলেই চ্যানেল হিট হয়ে যাবে। আমি তাদের একটি কথা জানাতে চাই, যারা এই নোংরা ব্লগারটার নোংরা ভিডিও দেখে, নোংরা কথাবার্তা শুনে নোংরামিতে উৎসাহ পাচ্ছ, তাদের একটা কথা জানাই, এই তার ফলটাও নোংরাই হয়। এই লোকটার যেভাবে আস্তে আস্তে চ্যানেলটা ডাউন টুয়ার্ডস যাচ্ছে, বুঝতে পারছো তো, চ্যানেলের ভিউ কমে যাচ্ছে এবং কিছুদিন পরে দেখবে 5-6 হাজার এসে ঠেকবে। এই লোকটা যেরকম করছে, এর মতো বউ বেচলে এবং দিদি বেচলে এই অবস্থা হবে, বুঝতে পারছো। এই রকম নোংরা পুরুষ কারুর যেন কপালে স্বামী হিসেবে না জোটে। কিলো দরে প্রত্যেক দিন স্ত্রীকে বেচছে। স্ত্রী ভুল করেছে, ঠিক আছে, বন্ধ করে দাও শ্বশুর বাড়ির দরজা, তার মুখের উপর তোমার ঘরের দরজা বন্ধ করে দাও। বেচতে কেন এসছো? আজকে সমাজে পরকীয়াটা ছড়িয়েছে এই পুরুষটা। আজকে টিনাকে প্রতি মুহূর্ত ভার্বাল রেপ করছে যারা, তাদের পিঠ চাপড়াচ্ছে এই পুরুষটা। টিনাকে অর্ধ উলঙ্গ করে বিকিনি পরিয়ে বেচছে যে ব্লগারটা, তার পায়ে প্রণাম করতে চায় এই নোংরা পুরুষটা। আজকে স্বাধীনতা দিবসের প্রাককালে মেয়েদের প্রতিনিধি হয়ে আমি আজকে বলতে চাই, এই রকম নোংরা পুরুষ কারুর কপালে যেন স্বামী হিসেবে না জোটে, তার চেয়ে জন্ম জন্ম কুমারী থাকা ভালো। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা একটু বিবেচনা করে দেখো আমার কথাগুলো। বলে 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 সৌমালির কমেন্ট বক্সে একদল দর্শককে এমনভাবে পাঠালো যে দিদি অন্নদাত্রী, এই দিদিকে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা খুলে কাঁদতে হলো। জন্মদাতা বাবা এসে মেয়েকে বেঈমান বলল। কোনো বাবা এইরকম দেখেছো? পরম পিতা ব্রহ্মা বলা হয় কারণ তিনি সৃষ্টির প্রতীক, বুঝতে পারছো তো। মেয়েদের প্রথম হিরো হচ্ছে তার বাবা। কোলে নিয়ে এইটুকু বয়স থেকে হাতে করে মেয়েদের যিনি সুরক্ষা দেন, মাথায় শিব ঠাকুরের মতো দাঁড়িয়ে থাকেন যিনি, এবং যিনি জানেন যে আমি অমর নই, আমার এই বাহুবল কিছুদিন পরে কমে যাবে, তখন আরেকটি শক্ত হাতে মেয়েটিকে দেন, এই আশায় যে আমার, এই ভেবে যে আমি আস্তে আস্তে বয়স বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আরেকটি সবল হাত আমার মেয়ের রক্ষা করবে। ভাবো দেখিনি, এইরকম হাজবেন্ড দুঃশাসনের মতো প্রতিনিয়ত স্ত্রীর চিরহরণ করে চলেছে, প্রতিনিয়ত কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিঠ চাপড়াচ্ছে এমনভাবে যে তারা টিনাকে এইরকমভাবে বলতে মানে উৎসাহ পাচ্ছে। আজকে টিনার ফ্ল্যাটে কাউকে যেতে দেখেছে? তাহলে প্রতিদিন ফোকলা ফোকলা বলে মেয়েটাকে লাইন করছে, প্রতিদিন তার চিরহরণ করছে, প্রতিদিন তাকে নোংরা করছে। টিনা একটি নির্যাতিত নারীর প্রতীক। এইরকম স্বামী হলে তবেই মেয়েদের অন্যদিকে মন চায় না যে তুমি নোংরা বলে আমি নোংরা হব কেন। তার মানে এই বলছি না যে এইরকম নোংরা স্বামী হলেই দৌড়ে গিয়ে পরপুরুষের সঙ্গে চ্যাটিং করো। ওটা একটা দুর্ঘটনাটা ঘটে গেছে, কিন্তু দুর্ঘটনা হলে সে মানুষ কি বাধা ছেড়ে দেয়? সূর্য অদ্ভুত, যেন হোয়াটসঅ্যাপ চ্যাটটা পৃথিবীর সব থেকে বড় অপরাধ। আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো ইমাজিনারি গল্প বানিয়ে 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 পয়সা কামাচ্ছে, নোংরামো করছে, তাদের উৎসাহ দিচ্ছে এই নোংরা ব্লগারটা। এটা অপরাধ নয়, এটা পাপ নয়। সৌমালির কি দোষ আজকে? তার কমেন্ট বক্সে কেন দর্শকদের এরকমভাবে ঠেলে দেওয়া হচ্ছে? কেন? সৌমালিকে মেলাইন করতো একটি কন্টেন্ট ক্রিয়েটার, সৌমালির ফটো লাগাতো, সৌমালির ট্যাগ লাগাতো, উল্টে তাকেই গালিগালাজ করতো, বাজে পিসি থেকে আরম্ভ করে সব বলতো। সৌমালি তাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল মাত্র 3 মাসে, যেটি ডিসলভ হয়ে যায় আপনি আপ। সেই স্ট্রাইক দিয়েছিল বলে ওই মেয়েটির বাবা, সৌমালির বাবা এসে তাকে বেঈমান বলেছিল। এই রকম পরিবেশে ছেলে মানুষ হবে? কি শেখাবে ছেলেকে? মায়ের মুখে জুতো মারা, বাজে বাজে নোংরা নোংরা কথা বলা, এ ভাষা দেখেছো? এই পরিবারে ছেলে মানুষ হবে? যে পরিবারে প্রথম সন্তানকে তাড়িয়ে দেয়, যে পরিবারে বাবার সম্মান নেই, মার্বেলের বাড়িতে বাবা কেন থাকে না, যে পরিবারে গুরুজনের সম্মান নেই, অসুস্থ বাবাকে ছেড়ে বর্তমানে কন্টেন্ট করতে চলে যাওয়া হয়, ওই পরিবারে বাচ্চাটা কি শিখবে? কিছুই তো শিখছে না। ওই জন্যে
ভগবান করুন বাচ্চাটা তাড়াতাড়ি মায়ের কোলে ফিরে আসুক। এবং এই জন্যেই আমার ভার্বাল প্রচেষ্টা, আমার দর্শকদের যে জ্বলন্ত কোয়েশ্চেনগুলো, যে এত দেরি হচ্ছে কেন বাচ্চার মায়ের কাছে ফিরতে, এই কোয়েশ্চেনগুলো আমি আমার ভিডিও থ্রু দিয়ে পৌঁছে দিতে চাই। যে আওয়াজটা তুলছেন প্রত্যেকটি দর্শক, প্রত্যেকটি কমেন্ট বক্সে যে আওয়াজটা তুলছেন, সেই আওয়াজকে পঞ্জীভূত করে একটি গর্জনের আকারে আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, যাতে বাচ্চাটা তাড়াতাড়ি তার মায়ের কোলে ফিরে আসে। এতে আমার কোনো পার্সোনাল গেন নেই, ঠিক আছে? স্বাধীনতা দিবসের প্রাককালে এটাই আশা করব যে মেয়েরা যেন সম্পূর্ণরূপে স্বাধীন হয়। একটি মেয়ে একা থাকলে তাকে যেন সমাজের বক্রত্বের সম্মুখীন না হতে হয়। ও ফ্ল্যাটে একা থাকো তার মানে এই নোংরামো করছো। আর এই নোংরামো করতে ইচ্ছে হলে না, ঘোমটার মধ্যেও খ্যামটাটা নাচা হয়, বুঝতে পারছো? আর ঘোমটার মধ্যেই খ্যামটা নাচটা বেশি জমে। ওই তো তোমরা চোখের সামনে দেখছো, ঘোমটা দিয়ে এসে কি অকথ্য গালিগালাজ, যৌনাঙ্গ তুলে কথা বলা হচ্ছে, তোমরা দেখছো তো। আর একটি মেয়ে যে গলা থেকে কোমর অবধি ওড়না না নিয়ে বাড়ি থেকে বেরোয় না, তাকে ভারবালি রেপ করতে উৎসাহ দিচ্ছে কে? তার হাজবেন্ড, তার স্বামী। ভগবান করুন কোনো মেয়ের এইরকম স্বামী যেন না জোটে। আর ব্লগার হিসেবে অন্য ব্লগারদের নোংরামো করতে উৎসাহ দিচ্ছে, পুরো ওয়াইটিতে নেগেটিভিটি ছড়াচ্ছে।